পূর্ব বর্ধমান জেলার মেমারি স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশ অফিসার এবং সিভিক ভলেন্টিয়ারদের সংবর্ধনা প্রদান করা হলো। রোদ বৃষ্টিকে উপেক্ষা করে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে থাকা ভবঘুরে ও অসুস্থ ব্যক্তিদের পরিষ্কার পরিচ্ছন্ন করানো, স্নান করানো, খাওয়ার ব্যবস্থা করেন পুলিশ কর্মীরাই। কেউ কোনো বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়ে এসআই আব্দুল নাসির খানের নেতৃত্বে সকল পুলিশ ও সিভিক কর্মীরা। একাধিকবার তার ছবি আমরা দেখেছি। বিশেষভাবে উল্লেখযোগ্য 2022 সালের একটি দুর্ঘটনায় হীরা শেখ বলে একজনের মৃত্যু হয়। মন্তেশ্বর কুসুম গ্রামের ওই ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে পুলিশ ক্যাম্পের কর্মীদের নজরে আসে আহতের পকেটে প্রচুর নগদ টাকা রয়েছে। সেই টাকা বার করে অফিসে জমা রাখেন তারা। পরে রোগীর পরিজনেরা এলে 2,05,850 টাকা ফেরত দিয়ে নজর সৃষ্টি করেন। এছাড়াও ডিউটি টাইম পেরিয়ে যাওয়ার পরেও একাধিক মানবিক কাজ করার জন্য বর্ধমান হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল নাসির খান সহ সমস্ত পুলিশ কর্মী ও সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের সংবর্ধনা জানানো হয়। সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে। প্রতিনিধি মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট, MBS নিউজ। একার ফোন আসছে, ঠিক আছে, ওকে। একটা সিরিজ আছে এটা, হ্যাঁ। তো এখান থেকে নিচ্ছি। আজ কি করালো, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা আজকে মেমারি ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে এসেছি। আজকে আমাদের বর্ধমানে যে নাসিরবাবু আছেন ওনার টিমকে, উনি যে সামাজিক কাজ করেন ডিউটির বাইরে, ওটা দেখে আমরা খুব আপ্লুত। ওই জন্য আজকে আমরা টোটাল টিমকে সম্বর্ধনা দিলাম। নাসিরবাবুর সঙ্গে যত আমাদের সিভিক ভাইরা এখানে আছে, যে স্টাফেরা আছে, ওদেরকে সম্বর্ধনা দেওয়া। এই চিন্তা ভাবনা কেন বলতে আমরা তো সবসময় বর্ধমান আসতে পারি না, তো যখন কোনো পেশেন্ট আমাদেরকে ইনফর্ম করে যে এরকম প্রবলেম আছে, তখন সঙ্গে সঙ্গে আমরা নাসিরবাবুকে ফোন করি, স্যার এটা একটু ব্যবস্থা করে দিই। তো ডিউটি থাকুক না থাকুক, উনি আজ পর্যন্ত কোনোদিন ফেরায়নি। আর সব থেকে একটা জিনিস ভালো লেগেছে, উনি প্রত্যেক রবিবারে যে কাজটি করেন, ভবগুলোকে খাওয়ানো, চান করানো, সেভিং করানো, যেগুলো করে বিরাট কাজ করেন। অনেক লোক করে না এটা। আর আরও তার থেকে একটা বড় ব্যাপার হচ্ছে 2022-এ 19শে অক্টোবর একটা কুসুম গ্রামে হীরা শেখ নামে এক ব্যক্তি মারা গিয়েছিল, যেটা আনন্দবাজার এসেছিল। 2,05,850 টাকা সামথিং ফেরত দিয়েছিল। এটা একটা বিরাট প্রাউড ফিল ব্যাপার পুলিশ মহলের পক্ষে। কারণ পুলিশকে মানুষ, একটা সাধারণ মানুষ কেমন চিন্তা ভাবনা করে আপনারা জানেন। আমরা হয়তো পুলিশের কোনো কাজ নেই, কিন্তু পুলিশ কি কাজ করে হসপিটালে এসে দেখুক তারা। এতগুলো মানুষকে মেনটেন করা, এতগুলো মানুষকে পরিষেবা দেওয়া, এটা বিরাট একটা ব্যাপার। তো এই কারণে আজকে আমরা স্যারের পক্ষ থেকে প্রচুর হেল্প পাই। এই দাদারা যারা একজন সিভিক দাদারা প্রচুর হেল্প পাই আমরা, ওই জন্য আমরা আপনাকে সম্বর্ধনা দিলাম। স্বপ্নভূমির কাজ কি? আমরা অ্যাকচুয়াল স্টার্ট করেছিলাম চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ নিয়ে কাজ করবো বলে। তারপর আমরা অনেক পেশেন্টকেও হেল্প করি, ক্যান্সার পেশেন্ট, অ্যাক্সিডেন্ট পেশেন্ট। তো যতটা পারি আমরা হেল্প করি। বেশিরভাগ পেশেন্টই যখন স্বাস্থ্যসাথী কার্ডে অনেক তখন চলতো না, আগে তখন চালু স্টার্ট হয়নি, তখন থেকে আমরা কাজ করছি। তো যতটা পারি হেল্প করা যায়, এটাই কাজ। মানে ওনার কাজ দেখেই আপনারা এগিয়েছেন? একদমই তাই। আপনার নাম? আমার নাম শেখ সৈকত। নামটা শেখ সৈকত, সাবকমিশনার সেক্রেটারি। আসলে আর কিছু না, আমরা নিজে অবশ্যই নিজের ডিউটিটা করি, তবে
তবে আমরা পুলিশ তো সাথে থাকি। পাশাপাশি যদি জনপ্রতিনিধি বা এরকম সংস্থাগুলো এগিয়ে যখন আসে না, আমাদেরকে সংবর্ধনা দেয়, তখন সত্যি বলছে আমাদের কাজের স্পিডটা আরও বেড়ে যায়, আরও মনে হয় যেন আরও বেশি বেশি পরিষেবা দেয়। আমি তো মনে করি যে আমি খুব স্বাভাবিক ছন্দে থেকেই আমার কাজগুলো করি। এবার আমরা আরও করে চাই যে আমার পূর্ব বর্ধমান জেলা পুলিশ তথা এই হাসপাতাল, আমি বিশেষ করে বিশাল ভাগ্যবান যে এখানে মানুষের সেবা করার সুযোগ পেয়েছি, এবং আরও চাই যে পুলিশ আর মানুষের মধ্যে দুস্থ মানুষ, অসুস্থ মানুষ, অসহায় মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়ে আসে বা যার বাড়িতে কেউ নেই, এইসব মানুষগুলোর পাশে দাঁড়াবে। এই চেষ্টা থেকেই হয়তো আজকে ওনাদের দৃষ্টিতে এসেছি বা ওনারা আমাদেরকে কাছে টেনে নিয়েছেন, বা আমরা যে আগামী দিনে আরও ভালো কাজ করব, এই যে একটা সংবর্ধনা দিয়ে গেলেন, এতে আমাদের ভালো কাজ করার ক্ষেত্রে আরও সহযোগী হবে। আমরা আরও মানে স্পিডটা পাবো, মনের জোরটা পাবো যে না আমরা আরও ভালো কাজ করব। আমার এখানে আমার সহকর্মীরা রয়েছে, তারা সত্যি প্রত্যেকেই খুব অ্যাক্টিভ, এবং এই হাসপাতালের কোথায় কি লাগবে, কোনখানটায় যেতে হবে, প্রত্যেকটা জিনিস এরা জানে। এবং এখানে হাসপাতালে যে জনসাধারণরা আসে তারাও জানে যে একটা সিভিক পুলিশকে গ্রামেও আলোচনা করে, হাসপাতালে গিয়ে সিভিক যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করবি, দেখবি ঠিক দেখিয়ে দেবে। এই যে একটা বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি, এই অর্জন শক্তি যেন আরও আমরা মানে আমাদেরকে যে আরও বাড়াতে হবে, এই বাড়ানোর ক্ষেত্রে যে শক্তিটা প্রয়োজন আজকে স্বপ্নভূমি মেমারি ওয়েলফেয়ার কমিটি সেটা করে গেল। অবশ্যই আমরা আগামী দিনে আরও সচেষ্ট থাকবো মানুষের আরও কাছে পৌঁছাবার জন্য, এবং সরকারের যেটা মূল লক্ষ্য জনগণের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা, সেটা আমরা আরও চেষ্টা থাকবো যাতে আরও বাড়াতে পারি। ঠিক আছে।